মহাভারত পৃথিবীর যাবতীয় ভাষায় রচিত মহাকাব্যের মধ্যে বৃহত্তম, শ্রেষ্ঠতম বললেও অতিরেক হয় না। কবে যে এ কাব্য লেখা হয়েছে তা নিয়ে মতভেদ আছে বিস্তর, কিন্তু এ বিষয়ে কোনো মতভেদ নেই যে কমপক্ষে ৩,০০০ বছর পেরিয়েও মহাভারত আজও আমাদের টানে। এ কথা মহাভারতের। আজকে কাঁটাতারে বিশ্লিষ্ট হয়ে যাওয়া ভারতীয় উপমহাদেশের সমাজ, দর্শন, রাজনীতি, বিজ্ঞান কি নেই এই ১,০০,০০০ শ্লোক সম্বলিত বিশাল গ্রন্থটিতে। মহাভারত কোনো সম্প্রদায় বিশেষের ধর্মগ্রন্থ নয়, এ এক জাতির ইতিহাস আর উত্তরাধিকার। আক্ষেপের বিষয় এই যে আজ সংকীর্ণ ধর্মের ধুলো পড়ে আমাদের জীবন থেকে ধীরে ধীরে অনেক দূরে সরে যাচ্ছে আমাদের পূর্বজদের এই দান, এই মহামূল্যবান সম্পদ। তাই ধুলো ছেড়ে একটু ফিরে দেখার চেষ্টায় শ্রুতি সাহিত্যে শুরু হচ্ছে সুপ্রাচীন এই স্মৃতি সাহিত্য মহাভারত। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের প্রিয়তা লাভ করবে। দ্রোণাচার্যের মৃত্যুর পর যুদ্ধের ১৬ দিনের দিন কর্ণকে সেনাপতি করলেন দুর্যোধন। সেদিন সারা দিন ধরে কর্ণ দাপটে যুদ্ধ করলেন। পরদিন কর্ণ বললেন, আজ আমার আর অর্জুনের মধ্যে একজন থাকবে আর একজন যাবে। শুনে দুর্যোধন তো মহা খুশি। শল্যকে তিনি বললেন কর্ণের সারথি হতে। যুধিষ্ঠিরকে শল্য এক সময় কথা দিয়েছিলেন যে কর্ণার্জুনের যদি যুদ্ধ হয় তবে তিনি অর্জুনকেই সাহায্য করবেন। এই তো সেই সুযোগ। এই মনে করে শল্য রাজি হলেন। তারপর যুদ্ধক্ষেত্রে কর্ণ যতই বীরত্ব দেখান, যতই দম্ভক্তি করেন, যত আস্ফালন করেন, শল্য তাকে তত তীক্ষ্ণ কটাক্ষে বিদ্রুপ করতে থাকেন, তাকে বিদ্ধ করতে থাকেন। বিরক্ত হয়ে ওঠেন কর্ণ, তার মনঃসংযোগ নষ্ট হয়। এমন সময় যুধিষ্ঠিরের এক বাণে তিনি জ্ঞান হারান। কিন্তু জ্ঞান ফেরার পর কর্ণ এবং অন্যান্যরা মিলে যুধিষ্ঠিরকে এমন শিক্ষা দেন যে যুধিষ্ঠির রণে ভঙ্গ দিয়ে শিবিরে এসে শুয়ে পড়েন। খবর পেয়ে অর্জুন ছুটে আসেন যুধিষ্ঠিরকে দেখতে। যুধিষ্ঠির বলেন, অর্জুন, কর্ণ বধের মতো বড় বড় কথা না বলে বরং নিজের গান্ডীবটা অন্যকে দিয়ে দাও। যুধিষ্ঠিরের মুখে এই কথা শুনে রাগে ফেটে পড়েন অর্জুন। যুধিষ্ঠিরকে তিনি আঘাত করতে উদ্যত হন। সেই সময় তাকে নিরস্ত করেন কৃষ্ণ। কৃষ্ণ বলেন, অর্জুন, ছি, তুমি এ কি করছো? তুমি কি পাগল হয়ে গেলে? অর্জুন বলেন, আমাকে গান্ডীব দিয়ে দেবার কথা যে বলবে আমি তাকেই আঘাত করব, এই আমার প্রতিজ্ঞা। আমি ক্ষত্রিয়, তাই প্রতিজ্ঞা রক্ষা করাই আমার ধর্ম। কাজেই আমাকে ধর্ম রক্ষা করতে দাও কৃষ্ণ। কৃষ্ণ বলেন, ও, খুব যে ধর্মজ্ঞান দেখছি। খুব হয়েছে, খড়গ ফেলো। কোনটা ধর্ম আর কোনটা অধর্ম তা বোধ করি তোমার কাছে আমাকে শিখতে হবে না। শোনো, যা মানুষকে ধারণ করে তাই হলো ধর্ম, যা তাকে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্যের গর্তে ফেলে দেয় তাই অধর্ম। অবশেষে অনুতপ্ত, লজ্জিত হয়ে অর্জুন ক্ষমা চান যুধিষ্ঠিরের কাছে। বলেন, হয় আজ কর্ণের মা, না হয় অর্জুনের মা পুত্রহারা হবেন। কিন্তু হায় রে অর্জুন, তিনি তো তখনও জানতেন না যে কর্ণ আর তিনি সহোদর। এদিকে যুদ্ধক্ষেত্রে যুদ্ধের শর্ত ভঙ্গ করে ভীমের সারথিকে হত্যা করেন দুঃশাসন। ক্ষিপ্ত হয়ে মহাভীম ভীমসেন কৌরব সমরে ঝাঁপিয়ে পড়েন। তার গদাঘাতে ছিটকে পড়েন দুঃশাসন। তার গলায় পা দিয়ে ভীম বলেন,
দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা আর তার কেশাকর্ষণের কথা তোর মনে আছে তো পাপী? আজ তার এই শাস্তি। আজ তোর বুক চিরে আমি রক্ত পান করব। কারো ঘাড়ে মাথা থাকে তো বাধা দিক আমায়। এই বলে ভীম দুঃশাসনের বুক চিরে রক্ত পান করেন। ভীমের রক্তপান দেখে ভয় পালিয়ে যান কৌরবরা। ভীম বলেন, আর একটা পাপাত্মা দুর্যোধনকে বধ করব, তবেই আমার শান্তি। ভীমের হাতে সেদিন শুধু দুঃশাসন নয়, দুর্যোধনের আরো 10 ভাই প্রাণ দেন। কর্ণ বধের প্রতিজ্ঞা করে অর্জুন আসেন যুদ্ধক্ষেত্রে। এসে প্রথমে তিনি দেখতে পান কর্ণের কিশোর ছেলে বৃষসেনকে। দেখেই অভিমন্যুর কথা মনে পড়ে যায় অর্জুনের। প্রতিশোধের জ্বালা মেটাতে তখনই তিনি এক বাণে বৃষসেনকে হত্যা করেন। ক্রুদ্ধ কর্ণ ভয়ঙ্করভাবে আক্রমণ করেন অর্জুনকে। কর্ণার্জুনের যুদ্ধে পৃথিবী কেঁপে ওঠে, ভয় সবাই দিশেহারা হয়ে ওঠে। তক্ষকের ছেলে অশ্বসেন খাণ্ডব দাহনের প্রতিশোধ নিতে চেয়েছিল। তাকে বাণে পুড়ে কর্ণ ছোঁড়েন অর্জুনের দিকে। কৃষ্ণের চাতুর্য এবং তাৎক্ষণিক বুদ্ধির ফলে তিনি রথকে কিছুটা মাটিতে বসিয়ে দেন। অর্জুনের শুধু মুকুটটা খানিকটা পুড়ে যায়, তিনি প্রাণে বেঁচে যান। তারপর অর্জুন বাণে বাণে কর্ণকে বিধ্বস্ত করে ফেলেন। কর্ণের মুকুট পদ্ম সব টুকরো টুকরো হয়ে যায়। কর্ণ কতই না দিব্য অস্ত্রের কথা জানতেন, কিন্তু কি আশ্চর্য, তিনি তার সমস্ত বিদ্যা বিস্তৃত হন। তার রথের চাকা যেন একটু একটু করে মাটিতে বসে যায়। তখন কর্ণের মনে পড়ে পরশুরামের দেওয়া অভিশাপের কথা। একদিন পরশুরামের কাছে নিজেকে ব্রাহ্মণ পরিচয় দিয়ে শিষ্যত্ব নিয়েছিলেন কর্ণ। তারপর কর্ণের উরুতে মাথা রেখে একদিন ঘুমোচ্ছিলেন পরশুরাম। একটা জোঁক এসে কর্ণের উরুকে এফোঁর ওফোর করে ফেলে। রক্তে ভেসে যায় কর্ণের শরীর। গুরুর ঘুমের ব্যাঘাত হবে বলে কর্ণ সব যন্ত্রণা নীরবে সহ্য করেন। অকস্মাৎ ঘুম ভাঙলে চঞ্চল হয়ে ওঠেন পরশুরাম। বলেন, এ কি কর্ণ, এ কি হয়েছে তোমার? তুমি কেন আমায় ডাকোনি? গুরুর প্রশ্ন বানে জর্জরিত হয়ে কর্ণ খুলে বলেন সব কথা। পরশুরাম বলেন, তুমি নিশ্চয়ই ক্ষত্রিয়। ব্রাহ্মণ কখনো এত সহ্য শক্তির পরিচয় দিতে পারে না কর্ণ। কর্ণ নত মস্তকে স্বীকার করেন সব। তারপর ক্রুদ্ধ পরশুরাম অভিশাপ দেন কর্ণকে। বলেন, গুরুকে প্রতারণা করার জন্য প্রয়োজনের সময় তুমি তোমার সমস্ত দিব্য অস্ত্রের কথা ভুলে যাবে। সেই অভিশাপের কথা কর্ণের মনে পড়ে যায়। মনে পড়ে এক ব্রাহ্মণের অভিশাপের কথাও, যার একটা বাছুরকে কর্ণ মেরে ফেলেছিলেন। ব্রাহ্মণ অভিশাপ দিয়েছিলেন, চরম সংকটের সময় তোমার রথের চাকা মাটিতে বসে যাবে। কিন্তু কি আশ্চর্য, এই দুই অভিশাপই যে আজকে সত্যি সত্যি ফলে যাচ্ছে। অর্জুন, আমার রথের চাকা তুমি তুলতে দাও, আমাকে আমাকে এখন আঘাত করো না, এটা ক্ষত্রিয়ের ধর্ম নয়। ব্যাকুল আবেদন জানান কর্ণ। কৃষ্ণ বলেন, এখন যে বড় ধর্মের কথা শোনাচ্ছ কর্ণ, তোমার এই ধর্ম বুদ্ধি এতদিন কোথায় ছিল? শত টানা টানিতেও কর্ণের রথের চাকা উঠে আসে না, বরং তা আরো বসে যায় মাটিতে। অগত্যা কর্ণ মাটি থেকেই লড়াই করতে শুরু করেন, কিন্তু বেশিক্ষণ তিনি লড়তে পারেন না। অর্জুনের আঞ্জলিক বাণ বীরশ্রেষ্ঠ কিন্তু দাম্ভিক কর্ণের শিরচ্ছেদ করে।
কুরুক্ষেত্রের যুদ্ধের 18 দিনের মাথায় কর্ণকে হারিয়ে শল্যকে সেনাপতি করেন দুর্যোধন। যুধিষ্ঠির বীরের মতো লড়ে শল্যকে বধ করেন। কুরু সেনা প্রায় নিঃশেষ হয়ে আসে। বেগতিক দেখে আহত ক্লান্ত দুর্যোধন পালিয়ে গিয়ে আশ্রয় নেন দৈপায়ন হ্রদে। খবর পেয়ে কৃপাচার্য অশ্বত্থামার কৃতবর্মা হাজির হন সেখানে। অশ্বত্থামা বলেন, মহারাজ চলুন, হয় যুদ্ধে মরে স্বর্গে যাবেন, না হয় যুদ্ধ জিতে রাজ্য ভোগ করবেন। দুর্যোধন বলেন, আজ আমি বড্ড ক্লান্ত অশ্বত্থামা, আজকের রাতটা আমাকে একটু বিশ্রাম করতে দাও, কাল সকালেই আমি যুদ্ধে যোগ দেব। ভীমকে মাংস যোগাতো 3 জন বেদ। তারা সেই সময় হ্রদে জল খাচ্ছিল। তারা দৌড়ে গিয়ে খবর দেয় ভীমকে। খবর পেয়ে কৃষ্ণ সহ পাণ্ডবরা ছুটে আসেন দৈপায়নে। মায়া জলস্তম্ভ তৈরি করে তার ভেতরে লুকিয়েছিলেন দুর্যোধন। দুর্যোধনকে যুধিষ্ঠির ডাকতেন সুযোধন নামে। তিনি সেখানে গিয়ে সেই নামে বারবার ডাকতে থাকেন। বলেন, সুযোধন উঠে এসো, বংশ নাশ করে এখন নিজে লুকিয়ে থাকাটা কি খুব শোভন হচ্ছে? এসো, বীরের মতো যুদ্ধ করো। দুর্যোধন উত্তর দেন, আমি রাজ্য চাই না দাদা, আমি সন্ন্যাস নিয়ে বনে চলে যাব। যুধিষ্ঠির বলেন, সে কি, মাত্র 5টা গ্রাম চেয়েছিলাম তোমার কাছে 5 জন ভাইয়ের নামে। তখন বলেছিলে যুদ্ধ ছাড়া সূচের ডগায় যে পরিমাণ মাটি ওঠে সেটাও নাকি দেবে না। তো আজ এত রাতারাতি বৈরাগ্যের উদয় হলো কেন তোমার? যুধিষ্ঠিরের শ্লেষে বিদ্ধ হয়ে বেরিয়ে আসেন দুর্যোধন। গদা নিয়ে তৈরি হন। ভীমও তখন প্রস্তুত দুর্যোধনকে বধ করতে। খবর পেয়ে ছুটে আসেন বলরাম। বলেন, লড়তেই যদি হয় তো কুরুক্ষেত্রে লড়ো, এখানে কেন? কুরুক্ষেত্রের সীমানার মধ্যেই সমন্ত পঞ্চক। সেখানেই প্রবল লড়াইয়ের পর ভীমের গদার আঘাতে দুর্যোধনের বাম উরু ভেঙে যায়। ভীম রক্ষা করেন তার প্রতিজ্ঞা। তারপর দুর্যোধনের মাথায় পা দিয়ে বলেন, দ্রৌপদীকে উড়ুতে বসতে বলা আর আমাকে গরু গরু বলে ডাকার এই হলো তোর শাস্তি পাপী। গদা যুদ্ধে কোমরের তলায় আঘাত করা নিয়ম বিরুদ্ধ। ভীম এই নিয়ম ভাঙায় বলরাম ভীমকে লাঙল নিয়ে তাড়া করেন। তারপর কৃষ্ণ বোঝান বলরামকে। বলেন, দাদা ভীম কি করবে? ও যে প্রতিজ্ঞাবদ্ধ, আর ক্ষত্রিয়ের ধর্মই হলো প্রতিজ্ঞা পালন। কৃষ্ণের কথায় শান্ত হন বলরাম। কৃপাচার্য অশ্বত্থামা আর কৃতবর্মা উরু ভাঙা অবস্থায় দুর্যোধনকে পড়ে থাকতে দেখে হতাশ হন। এরই মধ্যে অশ্বত্থামার অনুরোধে দুর্যোধন অশ্বত্থামাকে সেনাপতি পদে অভিষিক্ত করেন। সেনাপতি হয়ে অশ্বত্থামা, কৃপাচার্য আর কৃতবর্মা 3 জনে আশ্রয় নেন এক গভীর বনে। রাতে যখন কৃপাচার্য আর কৃতবর্মা ঘুমোচ্ছেন, সেই সময় অশ্বত্থামার চোখে ঘুম নেই। হঠাৎ অশ্বত্থামা দেখেন যে এক পেঁচা গাছের ডালে ঘুরে ঘুরে কাকের ঘুমন্ত বাচ্চাগুলোকে হত্যা করে নিঃশব্দে চলে যাচ্ছে। এই দেখে চোখে প্রতিহিংসার আগুন জ্বলে ওঠে অশ্বত্থামার। তিনি ডেকে তোলেন কৃপাচার্য আর কৃতবর্মাকে। অশ্বত্থামা বলেন, আমাদের ওই পেঁচার মতো নিশুতি রাতে ঘুমন্ত পাণ্ডবদেরকে নিধন করতে হবে। কিন্তু বৃদ্ধ কৃপাচার্য রাজি হন না। তবে অশ্বত্থামা পিতৃহন্তাদের যেন তেন প্রকারণে নিধন করতে চান। শেষে তাঁর ইচ্ছারই জয় হয়। অশ্বত্থামা পাণ্ডব শিবির এসে দেখেন
স্বয়ং মহাদেব সেই শিবির পাহারা দিচ্ছেন। ভেতরে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। অশ্বত্থামা শিবের স্তব শুরু করেন। শিব সন্তুষ্ট হয়ে বলেন, অশ্বত্থামা, তোমায় আর কি বা বলবো, এদের কাল উপস্থিত হয়েছে। এই নাও শানিত খর্গ, তুমি তো উপলক্ষ মাত্র। শিবিরে ঢুকে অশ্বত্থামা প্রথমেই বধ করেন তার পিতৃহন্তা ধৃষ্টদ্যুম্নকে। তারপর অন্ধকারে যাকে সামনে পান তাকেই। দ্রৌপদীর প্রতিবিন্ধ ইত্যাদি 5 ছেলেকে অন্ধকারে পঞ্চ পাণ্ডব ভেবে হত্যা করেন তিনি। তারপর আনন্দে উন্মত্ত হয়ে অশ্বত্থামা ছুটে যান দুর্যোধনের কাছে, সব বলেন তাকে। আর দুর্যোধনকে তখন শিয়ালে বাঘে খাবার উপক্রম হয়েছে। এরই মধ্যে এসব খবর শুনে অশ্বত্থামাকে অশেষ কৃতজ্ঞতা জানিয়ে দুর্যোধন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যুদ্ধ যখন প্রায় শেষের মুখে, তখন এই আকস্মিক আঘাতে, এই নৃশংস হত্যাকাণ্ডে পাণ্ডব শিবিরে হুলুস্থুলু পড়ে যায়। শোকে ক্রোধে উন্মাদিনী দ্রৌপদী বলেন, ওই নিষ্ঠুর অশ্বত্থামার মাথার মণি আমার চাই, যেভাবে হোক সেই মাথার মণি আমাকে এনে দাও। অশ্বত্থামার মাথায় এক মণি ছিল, সেটি দাবি করে বসেন দ্রৌপদী। সকল পাণ্ডবরা মিলে অশ্বত্থামাকে খুঁজতে বের হন। তাকে পাওয়া যায় ব্যাসদেব সহ অন্যান্য ঋষিদের সঙ্গে গঙ্গার পাড়ে। ভীমের তাড়া খেয়ে অশ্বত্থামা ভয়ঙ্কর ব্রহ্মশির নামে অস্ত্র ছোড়েন। অর্জুনও পাল্টা ছোড়েন ব্রহ্মশির অস্ত্র। শুধুমাত্র এই দুইজনকেই দ্রোণ ব্রহ্মশির অস্ত্রের ব্যবহার শিখিয়েছিলেন, কিন্তু অর্জুন এই অস্ত্রকে ফিরিয়ে নেবার কৌশল জানলেও সেটা জানতেন না অশ্বত্থামা। এদিকে দুই ব্রহ্মশিরের ঘাত প্রতিঘাতে সৃষ্টি লয় হবার উপক্রম হয়। ব্যাসদেব আর নারদ ছুটে এসে দুজনকে অনুরোধ করেন যে তোমরা তোমাদের অস্ত্র ফিরিয়ে নাও, নইলে সৃষ্টি নাশ হয়ে যাবে। অর্জুন তার অস্ত্র ফিরিয়ে নেন, কিন্তু যেহেতু অশ্বত্থামা তার অস্ত্র ফেরাতে জানতেন না, তাই সেই অস্ত্র নিক্ষিপ্ত হয় অভিমন্যু স্ত্রী উত্তরার গর্ভে। সেখানে তখন বেড়ে উঠছে পরীক্ষিত, যুধিষ্ঠিরের উত্তরাধিকারী। অস্ত্রের আঘাতে গর্ভস্থ পরীক্ষিতের মৃত্যু হয়। কৃষ্ণ পরবর্তীকালে এই শিশুর প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন। এই ঘটনার পর অশ্বত্থামা তার মাথার মণি দিয়ে বনে চলে যান। আজকে এই পর্যন্তই। এর পরবর্তী পর্বে অর্থাৎ মহাভারতের 10ম পর্বে আমরা শেষ করব এই মহাকাব্য। বিশালায়তন এই গ্রন্থটিকে সহজভাবে গল্পের ছলে আপনাদের কাছে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। আমাদের এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর এরকম আরও পর্বের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটাকে। ধন্যবাদ।